জনগণ শান্তিতে চলতে পারে, দেশের উন্নয়ন হয়, এলাকার উন্নয়ন হয়, এইটাই আমরা চাই। একটি সন্ত্রাস মুক্ত ফরিদপুর, একটি মাদক মুক্ত ফরিদপুর, একটি টেন্ডারবাজি মুক্ত ডিপার্টমেন্ট, ব্যবসায়িক ডিপার্টমেন্টগুলি স্টুডেন্টদের জন্য কাজ করবে, সকলের জন্য কাজ করবে, সমাজের উন্নয়নে অংশীদার হবে, তাই সেমন প্রার্থীকে ভোট দিব। 1.5 বছরে মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে কে জনগণের সাথে আছে কে নাই। আমরা ওই বিবেচনা করে আমরা আমাদের ভোটটা দিব। চায়ের আড্ডায় আমি এখন রয়েছি ফরিদপুর সদর 3 আসনে। তো আপনারা দেখছেন যে আজকে কিন্তু এই যে নির্বাচনের যে ডামাডোল বেজে উঠেছে, সেই ডামাডোলের কিন্তু আমরা আজ করতে পেরেছি। আজকে চায়ের দোকানগুলোতেও কিন্তু তুমুল আড্ডা চলছে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এবং তারা কিন্তু আজকে আজকে যে নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তারা বিভিন্ন আলোচনা এবং প্রার্থী কাকে ভোট দিবেন, কেমন প্রার্থী তারা চাচ্ছেন, এই নিয়ে কিন্তু তারা তুমুল আড্ডায় কিন্তু মেতে উঠেছেন। আমি একটু কথা বলতে চাই আজকে এখানে যারা চায়ের আড্ডায় রয়েছেন, চায়ের দোকানে রয়েছেন, আমি আপনার কাছে জানতে চাই আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান? কিরকম যেরকম যারে ভালো লাগবে তারে দিব। যে এলাকার উন্নয়ন করতে পারে সে এলাকার তারই দিতে হবে। সৎ নিষ্ঠা মানুষের আমরা ভোট দেবো। আমি আপনার কাছে জানতে চাই যে আপনার যে প্রার্থীকে ভোট দিবেন, আপনার প্রার্থীর কাছে কি চাওয়াটা? এলাকায় শান্তি, জনগণ শান্তিতে চলতে পারে, দেশের উন্নয়ন হয়, এলাকার উন্নয়ন হয়, এইটাই আমরা চাই। ধন্যবাদ। আপনারা শুনছিলেন যে এই যে চায়ের আড্ডায় তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। আমি একজন ভোটারের সাথে কথা বলবো। আমি আপনার কাছে জানতে চাই যে এই যে ফরিদপুরের বিভিন্ন সমস্যা রয়েছে, এই সমস্যার সমাধানের জন্য আপনার কাছে কি মনে হয় যে কোন সমস্যাগুলো সমাধান করলে আপনি একজন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন? আমি এমন প্রার্থীকে যোগ্যতা মনে করবো যাদের জনগণের উপকার হয়, ছিনতাইকারী থেকে মুক্তি পাওয়া যায় এবং সব কিছুর দিকে তার নজর থাকে, সব মানুষের প্রতি তারা সুখ দুঃখের এবং সাথী হয়, এমন প্রার্থীকে আমি পছন্দ করি। আপনারা শুনছিলেন যে তারা বলছিলেন যে এলাকায় যে উন্নয়ন করতে পারবে, যে এলাকার উন্নয়নে কাজ করতে পারবে তাদের কিন্তু ভোট দিতে চাই। তো আমি এখানে একজন তরুণ ভোটার রয়েছে, আমি তার কাছে জানতে চাইবো যে কেমন প্রার্থীকে আপনি ভোট দিতে চান? আমি চাই যে আমাদের স্টুডেন্টদের জন্য কাজ করবে, সকলের জন্য কাজ করবে, সমাজের উন্নয়নে অংশীদার হবে, তাই সেমন প্রার্থীকে ভোট দিব। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই। আমি আপনার কাছে জানতে চাই যে ফরিদপুরে তো অনেক সমস্যা রয়েছে, আপনার কাছে কোন সমস্যাটি বেশি মনে হয়? এই যে রাস্তাঘাটে জ্যামজট, তারপর এই যে আশেপাশে রাস্তার পাশে ময়লা ফেলাচ্ছে, ঠিক আছে, পরিবেশ দূষণ হচ্ছে, ঠিক আছে। সমাজে যদি সবাই একত্রিত হয়ে এগিয়ে আসি, ভালো একটা সরকার গঠন করতে পারবে, ঠিক আছে। সবাই ভোট দিয়ে জয়যুক্ত করি, যে উন্নয়ন করতে পারবে তাকে আমরা এই প্রতিষ্ঠান করব, আর তাকে আমরা ভোট দিব। আর সরকার গঠন যে করতে পারবে, ও দেশের উন্নয়ন করতে পারবে, তাই সেরকম লোককে আমরা আশা করি ফরিদপুরে, ঠিক আছে। ধন্যবাদ। আমি আরেকজনের সাথে কথা বলতে চাই যে আমি আপনার কাছে জানতে চাই যে এই যে ফরিদপুরের যে এই সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানে কাজ করবে, অনেকেই প্রতিশ্রুতি দেন। বিগত দিনে আমরা দেখেছি যে অনেকেই উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট নিয়েছেন কিন্তু কাজ করেনি। আপনি কেমন প্রার্থীকে ভোট দিতে চান, আর আপনার কাছে কোনো প্রার্থী এসেছিল কিনা? দেখুন, আমরা আসলে প্রতি ইলেকশন আসলে যারা প্রার্থীরা তারা বিভিন্ন ধরনের কথা বলেন যে আমি এইটা করব সেইটা করব। 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত যে প্রার্থীরা মানুষের সাথে মিশে কাজ করছেন, আমরা তো তাদেরকে মানে দেখছি। আমরা গত 1.5 বছরে মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে কে জনগণের সাথে আছে কে নাই। আমরা ওই বিবেচনা করে আমরা আমাদের ভোটটা দিব। আর এবারে ইলেকশনে তরুণদের শুধুমাত্র যে ভোটটা, তার এটাই কিন্তু ম্যাটার না, তাদের কিন্তু একটা ইনফ্লুয়েন্স আছে। আমি আমার বাসায় গিয়ে আমার বাবা মাকে কিন্তু বলছি যে আসলে কিন্তু আজকে এই ঘটনাটা ঘটছে, তার যে সে যেখানে ভোট দিবে সেটাও কিন্তু চেঞ্জ হচ্ছে আমার দ্বারা। অতএব এইটা আর বড় একটা ইম্প্যাক্ট পড়বে এবার ইলেকশনে মনে করি। আমি কথা বলতে চাই আজকে এই যে দেখছি যে চায়ের আড্ডায় রয়েছেন বিএনপির গুরুত্বপূর্ণ একজন নেতা, যিনি ফরিদপুর 3 সদর আসনে ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। আমি আপনার কাছে জানতে চাই যে আপনারা তো শুনলেন যে এই চায়ের আড্ডায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বিভিন্ন মন্তব্য করছেন। তো আপনাদের যিনি প্রার্থী রয়েছেন সেই প্রার্থীকে কেন ভোট দিবে মানুষ? ধন্যবাদ সবাইকে, ফরিদপুর সদরের 3 আসনে যারা ভোটার তাদেরকে। আমি আসলে সন্ধ্যার চাটা এখানে খাওয়ার জন্য বসেছিলাম।
এর ভিতরেই সবাই আমরা একত্রিত হয়ে গেছি, আপনারাও এসেছেন। আমাদের প্রার্থীকে ভোট দেবে শুধুমাত্র ফরিদপুর সদর আমরা যেভাবে রেখে গিয়েছিলাম বিগত 17 বছর আগে, একটি সন্ত্রাস মুক্ত ফরিদপুর, একটি মাদক মুক্ত ফরিদপুর, একটি টেন্ডারবাজি মুক্ত ডিপার্টমেন্ট, ব্যবসায়িক ডিপার্টমেন্টগুলি, এবং আমাদের এই ফরিদপুর সদরের সাবেক এমপি ছিলেন জনাব চৌধুরী কামাল ইবনে ইউসুফ, তিনি মন্ত্রীও ছিলেন। তিনার নেতৃত্বে ফরিদপুরের মেডিকেল কলেজ হয়েছিল। তিনার নেতৃত্বে ফরিদপুরের প্রতিটি ইউনিয়নে, প্রতিটি পৌরসভার ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া ছিল। কিন্তু সেগুলি বিগত 17টি বছর শুধু হিংসাত্মক মানসিকতায় সমস্ত কিছু বন্ধ করে দিয়েছে। জন্ম নিয়েছে সন্ত্রাসী, জন্ম নিয়েছে ছিনতাইকারী, টেন্ডারবাজি। সেগুলিকে বন্ধ করে ওই যে আমাদের ধারাবাহিকতার যে উন্নয়নের কাজ, সেগুলিকে আবারও নতুনভাবে শুরু করতে হলে আমাদের প্রার্থী, বিএনপির প্রার্থী তারেক রহমান সাহেবের প্রার্থী, ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়েব ইউসুফকে অবশ্যই ভোট দিলে বা সে নির্বাচিত হলে ফরিদপুর হবে একটি শান্তির অভয়ারণ্য। এ কারণেই আমরা ভোট দাবিদার এবং আশাবাদী। আপনারা শুনছিলেন যে বিএনপির এই নেতা বলছিলেন যে আজকে যে এই সামনে যে নির্বাচন, এই নির্বাচনে বিএনপির প্রার্থীকে কেন মানুষ ভোট দিবে, এই বিষয়টি কিন্তু তিনি বিভিন্ন স্থানে গিয়ে সাধারণ জনগণের সাথে কথা বলছেন এবং তিনি বলছেন যে বিএনপির প্রার্থীকে ভোট দিলে যে আগামী দিনে যে উন্নয়ন হবে সেটি কিন্তু তারা ধরে রাখতে পারবেন। তো আমরা আবার যে কোনো সময় চলে যাব, আবার যে কোনো এলাকা চায়ের আড্ডায়। তো এই ছিল ফরিদপুরের গুরুত্বপূর্ণ অনাথের মোড় থেকে চায়ের আড্ডার আমার কাছে সবশেষ খবর।